11 বছরের মেয়ে সে বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে যায়, এই দিক দিয়া তার মা মৃত্যুশয্যায় ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে হসপিটালের বেডের মধ্যে শুয়ে থাকে। এই মেয়ের ভিতর শয়তানি ফিলিংস অর্থাৎ তার বয়ফ্রেন্ডের প্রতি আগ্রহ প্রকাশ হয় কেন? কারণ একটাই, তার ভিতর কোরআনের শিক্ষা। যারা সমাজের মধ্যে প্রভাবশালী আছে তারা গরিবের উপর জুলুম করে, অত্যাচার করে, ঘুষ খায়, সুদ খায়। এই ঘুষ খেয়ে আর সুদ খেয়ে মনে করে যে আমি নিজেকে অনেক বড় করে ফেলেছি, ঠিক কিনা? কিন্তু সে তো জানে না এই সুদ খাওয়ার ফলে, ঘুষ খাওয়ার ফলে সে তার নিজের উপর জুলুম করতেছে, ঠিক কিনা? যদিও এই জুলুম দুনিয়ার মধ্যে বাস্তবায়িত হয় না, কিন্তু এই সুদের টাকা, ঘুষের টাকা কিয়ামতের দিন তার জন্য কাল হয়ে দাঁড়াবে, ঠিক কিনা? সুতরাং সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, কোরআনের উপর আমাদের আমল করতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের উপর আমল করার মতো তৌফিক দান করুক। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময়ে তোমার হইবে রে আসান, ঠিক কিনা? কোরআন শিখা দরকার আছে নাকি নাই? কোরআন যদি কেউ শিখে, এই কোরআনের উপর যদি কেউ আমল করে, দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি মিলবে, ঠিক কিনা? সুতরাং কেউ যদি সঠিক পথে পরিচালিত হতে চায়, কেউ যদি দুনিয়াতে থাকা অবস্থায় ইনসাফ প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে তার কোরআন শিখা দরকার আছে নাকি নাই? বাংলাদেশ হলো 95% মুসলমানদের দেশ, ঠিক কিনা? কিন্তু এই দেশের মধ্যে কোরআনের আইন নাই, কোরআনের বিধান বাস্তবায়ন নাই। এটা আমাদের জন্য হতাশার, এটা আমাদের জন্য বড়ই আফসোসের বিষয়, ঠিক কিনা? আজকে দেখা যায় কোরআনের আইন নাই বিদায় মা এর হক সন্তান আদায় করে না, ঠিক কিনা? বাবা এর হক সন্তান আদায় করে না, মা বাবা সন্তানের হক আদায় করে না। এমন অশৃঙ্খলা আর বিশৃঙ্খলা কেন? কারণ একটাই, তাদের মধ্যে কোরআনের আইন। সুতরাং কোরআনের আইন আছে যেইখানে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নাহ আছে যেইখানে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত আছে সেইখানে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত যেইখানে থাকবে ওইখানে শান্তিতে ভরপুর থাকবে, ঠিক কিনা? সুতরাং মানুষ যদি শান্তিতে থাকতে চায় তাহলে কোরআনের আইন দরকার আছে নাকি নাই? এই তো 2 দিন আগে মেয়ের জন্য বাবা কান্না করে আর বলে যে আমি তো আমার মেয়েকে খুঁজে পাই না। তো খুঁজে পায় না, মেয়ে কোথায় গেছে? তল্লাশি করে দেখা গেছে মেয়ে তার বয়ফ্রেন্ডের হাত ধইরা পালাইয়া গেছে। বলে নাউজুবিল্লাহ। মেয়ের বয়স কত? মাত্র 11 বছর বয়স। দুঃখ লাগে, কষ্ট লাগে। আজকে আমরা যখন আলেমরা বলি যে প্রাপ্তবয়স্ক হইলে মেয়েকে বিয়ে দিয়ে দেন, তাহলে সে জিনার মধ্যে লিপ্ত হবে না, ঠিক কিনা? তাহলে সে অবৈধ রিলেশন করবে না, ঠিক কিনা? কিন্তু এই কথাগুলো যখন আমরা সমাজের মধ্যে বাস্তবায়ন করতে চাই, উপস্থাপন করি, তখন আমাদেরকে বলা হয় মৌলবাদী, তখন আমাদেরকে বলা হয় আমরা সমাজ বিরোধী, ঠিক কিনা? তো বাবা সন্তানের জন্য কান্না করে। 11 বছরের মেয়ে সে বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়ে যায়, এই দিক দিয়া তার মা মৃত্যুশয্যায় ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে হসপিটালের বেডের মধ্যে শুয়ে থাকে। তার বাবা কান্না করে, মা মৃত্যুর সাথে পাঞ্জানো রে। তার ভিতর, ওই মেয়ের ভিতর এই ফিলিংসগুলো কাজ করে না। এই মেয়ের ভিতর শয়তানি ফিলিংস অর্থাৎ তার বয়ফ্রেন্ডের প্রতি আগ্রহ প্রকাশ হয় কেন? কারণ একটাই, তার ভিতর কোরআনের শিক্ষা। সুতরাং কোরআনী শিক্ষা যেখানে থাকবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ যেখানে বাস্তবায়িত হবে, সেইখানে মা বাবা সন্তানের হক আদায় করবে, যেমনিভাবে সন্তানও বড় হয়ে মা বাবার হক আদায় করবে, ঠিক কিনা? সুতরাং
আমাদের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন করা দরকার আছে নাকি নাই? এরে নবীর উম্মতের দল, এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথে পরিচালনা করার জন্যে একটা কিতাব দিয়েছেন, যেই কিতাবের নাম হলো কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিতাব সম্পর্কে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন যদি পাহাড়ের মধ্যে রাখা হইতো, পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতো, ভয়ে থরথর করে কাঁপতো। এমন একটা পাওয়ারফুল কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পয়গম্বর আমাদের নবীকে দিলেন। সেই কোরআনের উপর যদি আমরা আমল করতে পারি, সেই কোরআনের পাওয়ারে আমরা সকল বিপদ থেকে মুক্ত হতে পারবো, ঠিক কিনা? সুতরাং কোরআনের আমল নাই যেখানে বিপদ আছে, সেইখানে কোরআনের আমল নাই যেখানে, সেইখানেই তো গরিব অত্যাচারিত হয়, নির্যাতিত হয়, ঠিক কিনা? সুতরাং দেশের মধ্যে যদি অত্যাচার আর জুলুম থেকে নিজেকে বাঁচাতে হয়, তাহলে কিসের আমল দরকার? কোরআনের আমল দরকার, ঠিক কিনা? সুতরাং কোরআনের উপর আমরা আমল করতে চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের প্রতি আমল করার মতো তৌফিক দান করে, বলেন আমিন। এরে নবীর উম্মতের দল, কোরআনকে যারা মুহাব্বত করবে, কোরআনকে যারা ভালোবাসবে, এই কোরআনের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবর দেশের মধ্যে তাকে মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। মানুষকে যখন ওই কবরের মধ্যে রাখা হবে, ওই কবরের মধ্যে রাখার পর ওই কবরের মধ্যে রাখার পর ওই কবরের মাটি তাকে আযাব দেওয়ার চেষ্টা করবে। এমনটা অবস্থায় এই কোরআন কবরের মাটিকে বলবে, ও কবরের মাটি, এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় আমি কোরআনকে ভুলে নাই, আমি কোরআন ও এই বান্দার বিপদে আমি তাকে ভুলে যাই নাই। এই কোরআন যারা তেলাওয়াত করবে, কেউ যদি সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করে এবং জোহরের সময় সূরা ফাতাহ তেলাওয়াত করে, আসরের সময় সূরা নাবাহ তেলাওয়াত করবে, মাগরিবের সময় সূরা ওয়াকিআহ কেউ যদি তেলাওয়াত করে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইয়া দেয়, কেউ যদি মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিআহ তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তেলাওয়াত করার কারণে আল্লাহ তার রিজিকের অভাব দূর করে দিবেন। সুতরাং কেউ যদি তার রিজিক নিয়ে টেনশনের মধ্যে থাকে, কেউ যদি অভাবের মধ্যে থাকে, কেউ যদি ঠিক মতো খাবার না পায়, তাহলে সে যেন সূরা ওয়াকিআর আমল করে। ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা। এই সূরাটা যে ব্যক্তি মাগরিবের নামাজের পর পাঠ করবে, নিয়মিত পাঠ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অভাব দূর করে দিবেন, ঠিক কিনা? সুতরাং আমরা তো আমাদের অভাব দূর হওয়ার জন্য কত কিছুই না করি, দুনিয়ার পিছনে ছুটে, চিল্লায় বলেন ঠিক কিনা? এই অভাব দূর করার জন্য যারা কর্ম করতে পারে না, চুরি করে, ঠিক কিনা? ডাকাতি করে, অন্যের মাল লুণ্ঠন করে, যারা সমাজের মধ্যে প্রভাবশালী আছে, তারা গরিবের উপর জুলুম করে, অত্যাচার করে, ঘুষ খায়, সুদ খায়। এই ঘুষ খেয়ে আর সুদ খেয়ে মনে করে যে আমি নিজেকে অনেক বড় করে ফেলেছি, ঠিক কিনা?
কিন্তু সে তো জানে না এই সুদ খাওয়ার ফলে, ঘুষ খাওয়ার ফলে সে তার নিজের উপর জুলুম করতেছে, ঠিক কিনা? যদিও এই জুলুম দুনিয়ার মধ্যে বাস্তবায়িত হয় না, কিন্তু এই সুদের টাকা, ঘুষের টাকা কিয়ামতের দিন তার জন্য কাল হয়ে দাঁড়াবে, ঠিক কিনা? সুতরাং সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, কোরআনের উপর আমাদের আমল করতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের উপর আমল করার তৌফিক দান করুক।